ওয়াত্তাকুন নিসা। পৃথিবীর মানুষ, পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবী জড় বস্তু নয়, পৃথিবী একটা ভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্র। তোমার ছবি সহ পাপ নেকি কথা সব ধরে রাখছে। যা কিছু জীবনে করছো সব টপ 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 করে বিচারের মাঠে বলে দিবে। কোন ঘরে বাপ ভাবির গায়ে হাত লাগিয়েছ, সেই ঘর তোমার ছবি সহ ধরে আছে। কোন মেয়ের সাথে কোথায় কথা বলেছ, সেই জায়গা ছবি সহ মাটি তোমাকে ধরে রেখেছে। কোথায় সুদের অঙ্ক কষেছ, সেই জায়গা তোমাকে ছবি সহ ধরে রেখেছে। বিচারের মাঠে এই মাটি টপ 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 করে কথা বলবে। পৃথিবীর মানুষ, জড় বস্তু দুনিয়া থেকে বেঁচে থাকো এবং মহিলা থেকে বেঁচে থাকো। মহিলা থেকে বেঁচে থাকো, সাবধান। ইয়কুম দখুল আলা নিসায়ে। পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যায় না। পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যায় না। পৃথিবীর মানুষ মহিলা যেখানে আছে সেখানে যায় না। আবার বলছেন ইয়কুম দখুল আলা মুগিবাত। যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। সাবধান, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। সাবধান, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। আবার বলছেন সাবধান, কোন মহিলার সাথে নির্জনে দুইজন একত্রিত হয়েও না, নইলে তৃতীয় জন শয়তান হবে। সাবধান, কোন মহিলার সাথে নির্জনে একত্রিত হয়েও না, নইলে তৃতীয় জন শয়তান হবে। কত সতর্কবাণী মহিলাদের উপরে। কেন? ওর কারণেই তো আজকে পুরুষ মানুষ বিপদে পড়েছে। তুমি যে, যার কারণে আমি মহিলাদেরকে বলেছি যে তোমার ভাইয়ের মোবাইলে রিং হচ্ছে, তোমার বাপের মোবাইলে রিং হচ্ছে, তুমি ধরবা না, ধরবাই না। ধরো যদি, তাহলে অন করে বলবা জি আসসালামু আলাইকুম, কি বলছিলেন? আমার আব্বা এখন বাড়িতে নেই, পরে কথা বলবেন। তাহলে তোমার নাম্বারটাও ধরে রাখবে না। আর তুমি যদি অন করে দে বলো কি ভাইয়া, কি বলছিলেন ভাইয়া, তাহলে ওর নাম্বার কিন্তু ধরে রাখবে। তোমার সাথে আবার কথা বলতে চাইবে। কেন? তুমি হচ্ছে মহিলা, তোমার কণ্ঠটা মহিলা। তোমার দেহ, তোমার শরীর, তোমার মাথার চুল, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার সব কিছু পুরুষের জন্য বিপজ্জনক বস্তু। যার কারণে আল্লাহ রাসূলের কত সতর্কবাণী, রাসূলের সতর্কবাণীতে একবারে ভরপুর হয়ে আছে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনি বলিয়েন না আব্দুর রাজ্জাক সাহেব, অনেক ভালোবাসার খাতিরে এসেছি, আমাদের কি আসলে শয়তান বললেন? জি না, আমি তা কখনো বলিনি। আপনাকে আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। আর নাচলের মহিলা হিসাবে আমি আন্তরিকভাবে আরো দোয়া করি আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন। আপনাকে আমি শয়তান বলে খাটো করতে আসিনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন এক মিনিট আয়েশাকে। আমি আপনাদের আবারও বলছি, হয় আমি আপনাদের ভাই না হয় আপনাদের ছেলে না হয় ভাতিজা। মনে করবেন না যে অন্য মানুষের বক্তব্য শুনছে, মনে করবেন আমাদের ছেলে আমাদের বাড়িতে মানুষ এসেছে, কি বলছে একটু শুনি সাথ করে। এইটুকু আমার সাথ, আপনার এটা সাথ থাকা উচিত। আপনার যদি এই সাথ না থাকে তাহলে আপনি আমার সাথে একটা নিমুখ হারামি করলেন, এটা আমি মনে করি। আর আমার বক্তব্যের সাথে কোনো সময় মুনাফিকি করবেন না। আমি আপনার বাড়ির ছেলে, এ কথাই ঠিক। আপনার বাড়িতে খেয়ে মানুষ এসেছি আমি, এ কথাই ঠিক। এখানে আমার অস্বীকার করার কিছু নেই। তবে আমি যেটা বলছি সেটা যেহেতু কোরআন হাদিস, কাজে আপনি মূল্যায়ন করার চেষ্টা করবেন, এটা আমার আন্তরিক অনুরোধ। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না দয়া করে। সম্মানিত দ্বীনী বোন, আপনাকে আমি খাটো চোখে দেখিনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এক মিনিট এদিকে দেখেন। এই মেয়ে, কথা বলছো কেন? এতক্ষণ বলার পরে তুমি কথা বলো কোন সাহসে? তোমার একটু লজ্জা বোধ হয় না কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু খেয়াল করেন, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখেন তো এক মিনিট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর। আল্লাহর নবী যখন মারা গেলেন তখন আমার ঘরে হলো তার কবর। আমি কবরের পাশে এমনিতেই যাই, মাথায় কাপড় দেওয়া না দেওয়া আমি অত প্রয়োজন মনে করি না। কয়দিন পরে সেখানে হলো আমার বাপের কবর। তা আমি মনে করি এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। আমি এমনিতে
দিতেই যাই, মাথায় কাপড় দেওয়া না দেওয়াটা আমি প্রয়োজন মনে করি না। কয়দিন পরে সেখানে হলো উমারের কবর। যখন উমার রাদিয়াল্লাহু তাআলার কবর হলো, তখন আমি সেখানে লজ্জাবোধ করি যে এখানে একজন বেগানা মানুষের কবর আছে। আমি কবরকে লজ্জা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কবরকে লজ্জা করি। আর আপনি একজন মুসলিম মহিলা, হজ করেছেন, স্বামীও হজ করেছে, আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মা পাশে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, আপনি যদি শয়তান না হন তো শয়তান কোন জন্য? আপনাকে তো আমি আয়েশার মধ্যে বলে দিচ্ছি। দেখবেন 1 মিনিট আয়েশাকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলছেন, আয়েশা শোনো 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 শোনো, এই যে জিবরাইল, এই যে জিবরাইল, এই যে জিবরাইল, তোমাকে জিবরাইল সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ফাতারা ওয়ালা নারা, তার উপরে শান্তি অবতীর্ণ হোক, জিবরাইলের প্রতি নিরাপত্তা অবতীর্ণ হোক। আরে আপনি তো জিবরাইলকে দেখতে পান না, আমরা তো দেখতে পাই না। এক বিছানে 3 জন, এক বিছানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওখানে জিবরাইল, ওখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এক বিছানে নয়, এক ল্যাপের নিচে 3 জন, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা। ইনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশাকে শয়তান বললাম? জি না, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনাকে আমি আয়েশার মতো মনে করছি। আজকের পরে আপনার পরনে আর কোনোদিন ফ্যাশন বোরকা উঠবে না। আজকের পরে ইনশাআল্লাহ, আজকের পরে আপনি আর কোনোদিন ছোট ব্লাউজ গায়ে দিবেন না। আজকের পরে আপনার শোকেজে আর কোনোদিন কাঁকড়া থাকবে না। আপনার শোকেজে আজকের পরে রুই মাছের আয়না থাকবে না।